প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বিশেষ করে আজকের যে বিষয়কে আলোচনা করব সেই বিষয়টি জগতের মানুষ মানতে নারাজ। যে বিষয়টি সম্বন্ধে আজকে আলোচনা করব সেই বিষয়টি যদি কোনো মানুষকে আমরা স্বপ্রকাশ্যে বলি, আর সেটা সে যে কোনো মানুষ হোক না কোনো, পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষ কেউ সেটা এক কথাতে মানতে রাজি হয় না। আর সেই বিষয়টি জানি আজকের ভিডিওটি খুবই একটা ভয়াবহ হতে চলেছে। তো তাই বন্ধুরা, আপনারা এই ভিডিওটিকে কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর সেই বিষয়টাকে জানুন যে আজকের এই ভিডিওটি কি এমন ভয়াবহ হতে চলেছে। তো বন্ধুগণ, প্রথমেই বলতে চাই যে যেরকম আমি বললাম, প্রত্যেক মানুষ কেউ এই কথাটা মানতে রাজি নয়। সেই কথাটা কি, তা আসুন আমরা আমাদের এই ভিডিওটিকে আজকের সুন্দর সময়ে শুরু। বন্ধুগণ, সব থেকে বড় বিষয় যে কথাটা মানুষ এই বর্তমান সময়ে মানতে নারাজ, আর সেটা হচ্ছে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি পাপী, তো মানুষ বলবে না, আপনি আমাকে কিভাবে পাপী বললেন? আমি এমন কি এমন পাপ কাজ করেছি, বা কি আমার জীবনে তুমি চরিত্র দেখলে, বা কি আমার চেহারাতে তুমি দেখলে যে আমাকে একজন পাপী বললে? তো আজকের সেই আমাদেরও বিষয় হবে যে আপনি কি পাপী, আর যদি আপনি পাপী হন কিভাবে আপনি বুঝবেন যে আপনি একজন পাপী। আমরা বন্ধুরা অন্য কোথাও যাব না, আমরা পবিত্র শাস্ত্র, যে জীবন্ত শতভাগ সত্য শাস্ত্র, সেই পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজকে আমরা আলোচনা করব যে বাইবেল শাস্ত্র কি বলে, যেটা হচ্ছে হোল ওয়ার্ল্ডের সব থেকে বেশি বিখ্যাত বই, 1 নম্বর যেটা পবিত্র শাস্ত্র বাইবেল। আর সেই বাইবেল আজ এই পবিত্র শাস্ত্র বাইবেল এই আমাদেরকে কি বলে যে আপনি কি পাপী, তা কিভাবে পবিত্র শাস্ত্র আমাদেরকে চেতনা দেয় এবং শেখায় যে আপনি একজন পাপী। তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, আমরা সবাই পাপী কোনো না কোনো দিক থেকে, কিন্তু আমরা মানতে নারাজ। যদি উদাহরণস্বরূপ দিকে একটা বাচ্চাকে যদি বলা হয়, বাবু তুমি কি পাপী, সেও বলবে না। কিন্তু শাস্ত্র আমাদেরকে চিনিয়ে দেয় যে আমরা একজন পাপী। বন্ধুগণ, যদি প্রথম থেকে একটু সৃষ্টি থেকে শুরু করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঈশ্বর যখন প্রথমে জগৎ সংসারকে সৃষ্টি করেছিলেন, সমস্ত কিছু উত্তম ভাবে সৃষ্টি করেছিলেন, আর তিনি সব থেকে তার মহান সৃষ্টির মধ্যে যে নির্মাণ করেছিলেন তার প্রতিমূর্তিতে, সেটা ছিল মানুষ। আর মানুষকে নির্মাণ করার পর সমস্ত কিছু অধিকার তাকে দেওয়া হয়েছিল, যে তুমি জঙ্গলে, তো একটা তাকে খুব সুন্দর বাগানে রাখা হয়েছিল, সেই বাগানের নাম এডেন উদ্যান, আর সেখানে সমস্ত কিছু অধিকার তাকে দেওয়া হয়েছিল, ফলমূল, গাছ, পশু পাখি। কিন্তু তাকে বলা হয়েছিল যে একটা যে গাছ আছে জীবনদায়ক, সেই গাছের ফল তুমি খেও। কিন্তু সে কি করেছিল, সেই আজ্ঞাকে উল্লঙ্ঘন করেছিল, আর সেই আজ্ঞা উল্লঙ্ঘনের দ্বারা সে পাপকে করেছিল। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আজ্ঞা উল্লঙ্ঘনের দ্বারা কিভাবে আমরা পাপ করতে পারি। তার আগে পাপের ডেফিনেশনকে যদি আমরা জানি নি, পাপ কাকে বলে সেই বিষয়টাকে যদি আমরা জেনে নিই, তাহলে আমাদের জন্য এই বিষয়টা অনেক ক্লিয়ার হবে। শাস্ত্র অনুসারে পাপ আমরা তাকেই বলি যেটা আমরা দেখি, বা যেটা আমরা শুনি, বা যেটা আমরা বলি, বা যেটা আমরা করি, তার দ্বারা যদি ঈশ্বর অসন্তুষ্টি হন, আর সেটাকে পাপ বলি। এবার আমরা বুঝে নিতে পারি যে আমরা কি করি এই বর্তমান জীবনে। এটা প্রত্যেক মানুষের জন্য। তো আদমও কি করেছিল, ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছিল, ঈশ্বরের আজ্ঞাকে উল্লঙ্ঘন করেছিল, আর তার দ্বারা এই পাপ এই সংসারে এসেছিল। আমরা কিভাবে সেটা প্রমাণ পাবো যে তার দ্বারা পাপ এসেছিল, আর তিনি কি আজ্ঞাকারী অনাজ্ঞাকারিতা করেছিলেন? যদি আমরা রোমিওর পত্রতে যদি আমরা আসি, আর তার 5 অধ্যায় 19 পদে যদি আমরা দেখি, সেখানে ক্লিয়ার লেখা রয়েছে, কারণ যেমন সেই এক মনুষ্যের অনাজ্ঞাবহতা দ্বারা অনেকে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আরেক ব্যক্তি দ্বারা আজ্ঞাবহতার দ্বারা অনেকে ধার্মিক বলিয়া ধরা হবে। কিন্তু প্রথম যে অংশটা হচ্ছে যে অনেকে পাপী বলিয়া ধরা হইল, কিসের জন্য? অনাজ্ঞাবহতার দ্বারা। ঈশ্বরের যে আজ্ঞা, সেই আজ্ঞাটাকে পালন করেছিল না, আর তার দ্বারা এই সংসারে পাপ প্রবেশ করলো।
আর তারপর আরো যদি আমরা ক্লিয়ার করে একটু দেখি, তো সেখানে আমরা দেখতে পাই যে সেই পাপের দ্বারা কি আমাদের জীবনে আসলো। যদি আমরা প্রথম করন্থীয় তার 15 অধ্যায়ে যদি আমরা আসি আর 22 পদে যদি দেখি, সেখানে লেখা আছে, কারণ আদমে যেমন সকলে মরে তেমনি আবার খ্রিস্ট সকলে জীব। তো প্রথম অংশটা দেখবো, কারণ আদমে যেমন সকলে মরে। তো আদমের দ্বারা পাপ সংসারে আসলো, আর সেই পাপের জন্য মৃত্যু এই সংসারে প্রবেশ করলো, আর তার দ্বারা আদমের দ্বারা আজ আমরা সকলে পারে পাপী, কেননা তাকেই তিনি প্রথম সৃষ্টি করেছেন। এবার আমরা বুঝে নেব এই বিষয়টা হলো শাস্ত্রীয় বিষয়। আর এবার আমরা যদি জাগতিকতার সম্বন্ধে একটু আলোচনা করি, সাংসারিক দিক থেকে, যে সাংসারিক মানুষদেরকে যদি বলি যে তোমার কার্য দ্বারা তুমি একজন পাপী, তুমি জন্ম থেকে একজন পাপী, তো তারা সেটা বিশ্বাস করবে না। তারা বলবে আমি তো রোজ স্নান করি, আমি তো রোজ পূজা অর্চনা করি, আমি তো রোজ মানুষের সেবা করি, আমি দিন প্রতিদিন ঈশ্বরকে ভক্তি করি, তাহলে আমি কিভাবে একজন পাপী হতে পারি? এই বিষয়টা অনেক সময় অনেক মানুষ বলে থাকে সাংসারিক। কিন্তু প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভিউয়ার্সরা যারা এই ভিডিওটিকে দেখছেন, আপনারা শেষ পর্যন্ত দেখুন। দুটি বিষয় আমরা আলোচনা করব, তারপর আপনি চিন্তা করবেন যে আপনি পাপী কিনা। দুটি বিষয়। প্রথম বিষয় শাস্ত্র অনুসারে যেটা আমরা দেখে নেব, সেটা হচ্ছে যে আমরা জন্ম থেকে পাপী। আর সেটা এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেটা আমরা দেখি যদি বিশেষ করে যে আমরা সবাই একটি পাপ স্বভাব নিয়ে এই সংসারে জন্মগ্রহণ করেছি। আমরা মন্দ কাজ করার দ্বারা আমরা অনেক সময় পাপ কাজ করে থাকি, আবার খুব সহজেই সেগুলি আমরা করতেও পারি, মন্দতার দিকে চলি। এমনকি শিশু অবস্থাতেও অনেক সময় আমরা পাপ করে থাকি। তাই তো রাজা দাউদ তিনি তার গীতে বলেছেন, যদি আমরা গীত সংহিতা 51 তার 5 পদে দেখি, সেখানে বলেছেন, দেখো অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করেছে। রাজা দাউদ নিজে স্বীকার করেছে যে আমরা জন্ম থেকে পাপী। যখন আমি মায়ের গর্ভে ধারণ করেছি, আর সেই থেকে আমরা পাপী। তো প্রথম বিষয় এটা হচ্ছে যে আমরা জন্ম থেকেই পাপী। এবার বলতে পারে আমরা জন্ম থেকে কিভাবে পাপী হয়? আমাদেরকে তো বলে পবিত্র শিশু দেবতা, কিন্তু আমাদের কার্য, আমি একটা উদাহরণ যদি দিতে চাই, যে বাচ্চাদেরকে আমরা কখনো শেখাই না মা বাবা যে তুমি যাও আর গিয়ে তুমি কোনো কিছু চুরি করে নিয়ে আসো। কিন্তু যখন তাদেরকে অনেক সময় স্কুলে পাঠানো হয় কোনো কিছু, তখন তারা দেখে সহজে কারো না কারো একটা পেন্সিল চুরি করে নিয়ে চলে এসছে। মা বাবা কি সেটা শেখায় না? কিন্তু তার স্বভাব রয়েছে, পাপ স্বভাবই রয়েছে, তার জন্য সে কাজটা করেছে। বাচ্চাদেরকে আমরা কখনো শেখাই না যে সে মিথ্যা কথা বলুক, কিন্তু তার মধ্যে সেই গুণাবলীগুলো হচ্ছে মাতার গর্ভে সে জন্ম করে, তার গুণাবলীগুলি চরিত্রগুলির জন্য সে অটোমেটিক সেই মিথ্যা কথা বলে। আমরা অনেক সময় যে বাবু তুমি এটা খেয়েছো, না আমি খাইনি, তার মানে কি এখানে প্রমাণ হচ্ছে এটাই যে সেই জন্ম থেকে পাপী একজন। আমাদেরকেও সেটা বুঝে নিতে হবে যে আমরা যখন ব্যক্তিগত জীবনে যখন আমরা সেটা আলোচনা করি, আমরাও সেই মাতার গর্ভ থেকে আমরা পাবো। শাস্ত্র আমাদেরকে সেটাই বলে যে আমরা জন্ম থেকে পাবো। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে আমরা কর্ম দ্বারা পাবো। প্রথম বিষয় হচ্ছে যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা জন্ম দ্বারা আমরা পাপী। দ্বিতীয় যে বিষয় হচ্ছে সেটা আমরা কর্ম দ্বারা পাপী। এবারে আমরা নিজেদের ব্যক্তিগত পাপের জন্য আমরা পাপী বলে চিহ্নিত হয়েছি। ব্যক্তিগত কার্য কেমন, যদি আমরা বিশেষ করে রোমিওরই আমরা যদি 3 অধ্যায়ে আসি, আর রোমিও 3 অধ্যায় 23 পদে যদি আমরা দেখি, সেখানে একটা খুব সুন্দর বিষয়কে লেখা আছে। রোমিও 3 অধ্যায় 23 পদে এরূপ লেখা আছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। এটা হচ্ছে ব্যক্তিগত পাপ। ব্যক্তিগত বলতে মানে তাদের কর্ম দ্বারা, তাদের জীবনের দ্বারা, কেননা সকলে, পৃথিবীর যত মানুষ আছে সকলে পাপ করেছে। এবং তারা কর্ম দ্বারা কি কি পাপ করেছে, যদি আমরা রোমিও 3 অধ্যায় যদি আগের পদগুলোতে পড়ি, সেখানে আমরা বুঝতে পারবো যে তাদের জীবনে তাদের সৎকর্ম করে এমন কেহ নয়, ধার্মিক কেহ নয়, তাদের জীবনে শুধু মন্দ মন্দ, তাদের জিহ্বাতে কাল সাপে ছল রয়েছে। এইসব বিষয়গুলো আমরা দেখতে পাই। তাদের মুখ অভিশাপে পরিপূর্ণ রয়েছে। তো তাদের জীবন, তাদের ব্যক্তিগত জীবন এমন কোনো ভালো নেই যে ঈশ্বরের চরণ তলে আসতে পারে, কেননা ঈশ্বরের যে পবিত্র, তিনি পাপ ঘৃণা করেন। আর এখানে
আমরা সেই বিষয়টা দেখতে পেয়েছি। তো আমরা ব্যক্তিগতভাবে পাপী, কিন্তু ব্যক্তিগত পাপের পরিণাম যে কি হবে সেটা আমরা অনেক সময় বুঝি না। আর এই জন্যই আমরা কি করি, দিন প্রতিদিন আমরা পাপ করে চলে, আর আমরা নিজেকে স্বীকার করতে পারি না যে আমরা একজন পাপী। কিন্তু আমাদের যদি কর্মগুলিকে আমরা চিন্তা করি যে আমরা একজন পাপী কিনা। বন্ধুরা, আমরা এরকম অনেক কর্ম করে থাকি যেটা আমাদের করা উচিত নয়। চুরি করা পাপ, ব্যবস্থাতে বলে ব্যভিচার করা পাপ, চুরি করা পাপ, লোভ করা পাপ, মানুষকে ঠকানো পাপ, হত্যা করা পাপ। আর এইসব মানুষ আজ করছে। যদি এইসব যদি না হয় তাহলে এত সংসারে হত্যা, এত অত্যাচার তাহলে বাড়তো না। তো এইসব বিষয়গুলির একটাই পরিণাম হচ্ছে সেটা পাপ। আপনার বিবেকে তাহলে বিচার করুন যে যা কিছু আমরা দেখি, কি দেখছি এই সংসারে এই বর্তমান সময়ে, সেটা আপনি জানেন। কি শুনছি আমরা মন্দতা বিষয় লোকের জন্য, কি বলছি মানুষকে, সেটা আমাদেরকে জেনে নেওয়া দরকার। তো এইসব বিষয়গুলির দ্বারা আমরা প্রথম যে বিষয় দেখলাম আমরা জন্ম থেকেই পাপী, দ্বিতীয় বিষয় আমরা কর্ম দ্বারা পাপী। এরকম অনেক পাপের আরো বিষয় আছে। তার এইসব কারণগুলি যখন আমরা করি তখন আমাদের ফল কি দর্শে? ফল আমাদের একটাই দর্শে, সেটা 6 অধ্যায়ে 23 পদে লেখা আছে। ফল কি হবে? কেননা পাপের বেতন মৃত্যু। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আমরা জন্ম থেকেই যখন পাপী তখন আমাদের মৃত্যু বরণ করতে হবে। কেউ অমর হয় না, মৃত্যু কিন্তু ঈশ্বরের বিচার সামনে থাকবে, কেননা আমরা সেই জন্ম থেকেই পাপী। দ্বিতীয় বিষয় আমাদের কর্ম দ্বারা পাপী, আর তার কর্মের ফল আমাদেরকে পেতে। আমরা যখন কোনো কাজে যাই আর তার আমরা বেতন পাই, সেরকম আমাদের জীবনেরও যে কার্য রয়েছে সেই কার্যেরও বেতন একদিন পেতে হবে, আর সেটা হচ্ছে অনন্তকালীন মৃত্যু। আসুন আমরা সেই নিজেদেরকে তৈরি করি আর আমরা বুঝি। তো সেই প্রশ্ন একবার আপনি কি পাপী? এই ভিডিও দ্বারা আপনাকে কি মনে করেন? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আপনি এই ভিডিও দ্বারা কি বুঝতে পারলেন। আমরা জন্ম দ্বারা পাপী না আমরা কর্ম দ্বারা পাপী? তো ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেক আশীর্বাদ করুন। আমি জানি এই ভিডিওটাই অনেক কঠিন শোনার জন্য, দেখার জন্য হবে, কিন্তু নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাবো যে আপনি কিভাবে ধার্মিক হতে পারেন। প্রথম দেখলাম আমরা আপনি কি পাপী, আর আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে ধার্মিক হতে পারি। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেককেই আশীর্বাদ। আরেকটি বার প্রত্যেককে